চৈতন্য চরিতামৃতের পাতা উল্টালে প্রথমেই আছে হরি নামের উপকারিতা। বলবো, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমির ভয়। হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি, সর্ব পাপ মঙ্গল হরে ইহাই মোরা জানি। ও গো ইহাই মোরা জানি। সর্ব পাপ অমঙ্গল হরণ হয়ে যাবে, বুঝে নেওয়া গেল। কিন্তু ওই যে দুধের মতো যদি বিড়ালে মুখ দিয়ে দেয় হয়ে গেল, বুঝলেন না? বিশুদ্ধ হরি নামামৃত সুধারস। বিশুদ্ধটা কি? আপনি আচরিয়া ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে ধর্ম জীবে শেখানো না যায়। হরিনাম শুনলে হবে না, আচারী ভক্ত বৈষ্ণবের মুখে হরি কথা শুনতে হবে। তাই গৌর হরি বল। নালে ও পাড়ার পাঁচু সকালবেলা উল্টে পড়ে থাকে, রাত্রিবেলা হরিনাম করে, শুনলে কাজ হবে? ও বেকার শোনা, লাভ নেই। ও ভেতরে গেলে বরঞ্চ কি হবে জানেন তো? বিষক্রিয়া হবে। বলছে অবৈষ্ণবের মুখে হরিকথা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁটো করা দুধ খেলে যেমন খেতে মিষ্টি লাগলেও তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া হবে, অনাচারী ব্যক্তির মুখে হরিকথা শুনতে হয়তো ভালো লাগবে, সারা রাত শুনবেন আর সকালবেলায় উঠেই শাশুড়ির সঙ্গে মারামারি বাঁধবে। হরি বল, হরি বল। বুঝে নেওয়া গেল? তাহলে কাজ হবে নৈবিত্বাং। আমাদের নিত্য প্রয়োজন কি? খেতে হবে, ঘুমাতে হবে, ঠিক তেমনি কষ্ট করে যেতেও হবে, হরি কথা শুনতেও হবে। তবে ভেতর ভালো থাকবে। ভেতর যদি না ভালো হয়, উপরে চকচক করে দেখিয়ে লাভ নেই। ঘষে ঘষে সাদা করে ফেললাম, কিন্তু ভেতরের ময়লা এক ফোঁটা গেল না, লাভ কি হবে? কে সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে কে মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। কিছু মনে করবেন না, কিন্তু কথাগুলো একটু বুঝে দেখুন। বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, শ্বশুর শাশুড়িকে খেতে দেব না, আর মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে কপাল ফুলি ফেললাম, লাভ কি হবে? গঙ্গা জলে গঙ্গা পূজা। ও মায়েরা, সব পুজো করতে গেলে কোন জল লাগবে? গঙ্গা জল। তাহলে গঙ্গা পুজোটা কোন জলে হবে? এর নাম তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। ও একটা পাতা তুলবেন, একটা পাতা তুলবেন, একটা পাতা। গঙ্গা জলে গঙ্গা পূজা হবে। দেখি এ পাড়া কি বলে, গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো হবে? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনারে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে নিতাই গৌরী হরি 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 খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল তো নৈবিত্বাং, নিত্য প্রয়োজন। এবার আসবো বিত্তং।
বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আমি যে মানুষ হয়ে জন্মালাম, সবার ওপর মানুষ শ্রেষ্ঠ। যত জীব আছে, স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলচরা কৃমিনাং রুদ্রলক্ষঞ্চ দশলক্ষঞ্চ অন্ডজা পশুনাং 30 লক্ষঞ্চ চতুর লক্ষঞ্চ। বলুন 4 লক্ষ বার কি হবে? বানরা। তারপর মানুষ। বানর থেকে মানুষ। তার প্রমাণ দেখবেন, যে কোনো মানুষ সবার থেকে বেশি কি খেতে ভালোবাসে? ফল। ফল প্রিয় নয় এমন মানুষ নেই, কিছু না কিছু ফল সে ভালোবাসে। কি তাহলে এত লক্ষ জনী ভ্রমণ, কত 84 লক্ষ জনী ভ্রমণের পর মানব জন্ম। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কিং কর্তব্য বিমূঢ়, কি করলে পরজন্মে আবার কি মানুষ হব না? আরে ইচ্ছাটা কি সেটা জিজ্ঞেস করছি। কি চাইবো ভগবানের কাছে? ভগবান, এ জন্ম তো যা গেল গেল, পরজন্মে আমাকে মানুষ করো নাকি না পশু করো? কি চাইবো বলুন? মানুষ। বাহ, ইচ্ছা আছে বৈষ্ণব হতে, কিন্তু সাথ মাথা ঘুরে যায় মানসা দিতে, সেই অবস্থা নাকি? ইচ্ছা আছে, তাহলে কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচু কুল চাই না গো। আমার নাম জানেন তো? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। চক্রবর্তী মানে কোন জাতি? ব্রাহ্মণ। ব্রাহ্মণ। বাবা, বয়ের পাশে 2.5 মণ। উঁচু কুল দিও না ভগবান। আমি ঠাকুর ঘরে গেলেই বলি, পরজন্মে যদি জন্ম দাও আর উচ্চ কুলে কখনোই জন্ম দিও না, কারণ যাত্র অভিমান থেকে যায়। আমাকে নিচু কুলে জন্ম দিও, একবারে নিম্ন কাষ্টে, হাঁড়ি মুচি ডোম কেওড়া বাগদি এদের ঘরে জন্ম দিও। কেন? আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম। তোমারে মতো নেই কো আপন জন, উদয়াল রে। তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে।
কি চাইব? কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম দাও, তাই তো? তাতে লাভ কি হবে? ভগবানের নাম করব। কেন এমনি যদি অবৈষ্ণবের ঘরে জন্ম হয় নাম করা যাবে না? তাহলে লাভ কি? লাভ একটাই, কামিনী কাঞ্চন সাংসারিক ময়লা মাখতে মাখতে আমি হয়তো তোমাকে ডাকতেও ভুলে যেতে পারি, তাহলেও লাভ। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিলে কেন জানো? আমি যদি তোমাকে ডাকতে নাও পারি তাতেও আমি উদ্ধার হয়ে যাব। কি করে উদ্ধার হবি? কেন? আমার মা তো কৃষ্ণ ভক্ত, তাতেই আমি উদ্ধার হয়ে যাব। কি করে? মায়ের পুণ্য কি তুই পাবি? বলছে তা বলছি না, তাহলে উদ্ধার হবো। আরে কি করে হবি বল? বলে তুমি বুঝলে না ভগবান, আমি যদি তোমাকে ডাকতেও না পারি তাতেও উদ্ধার হব। কি করে হবি? বলে শোনো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো, তোমার প্রসাদ পেলেই উদ্ধার হব। হরি প্রসাদ পাবো, প্রসাদ পেলেই উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। আমি ডাকতে না পারলেও তোমার প্রসাদ পেয়ে তো উদ্ধার হয়ে যাব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বিত্পাং, বৃত্তিটা কি করা উচিত? ওমা, এই যে মানুষের গর্ভে মানুষ, এটা তো আগে হতো না, জানেন? সৃষ্টির সময় কি হয়েছিল বলি শুনুন। তাহলে একটু বলি তত্ত্ব, নাকি তত্ত্ব একটু বলি, তারপর লীলায় যাব না? তাড়াতাড়ি আছে। এখন ব্রহ্মা সৃষ্টিকর্তা, চেনেন তো ব্রহ্মাকে? ব্রহ্মা ওই যে চারটে মাথা যায় ওই ঠাকুরটা, ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা। ব্রহ্মা সৃষ্টি করতে বসেছে, এই সময় ওই যে ঠাকুরটা একটু শ্মশানে টশানে থাকে, চেনেন তো ভদ্রলোককে? হ্যাঁ, ও একটু টলবল করে মাঝে মাঝে, এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, ব্রহ্মা, ভোলানাথ তুমি? আরে তোমার কাছে এলাম, তুমি কি করছো এতক্ষণ ধরে? সৃষ্টি করছি। কি? বলে একটা গাছ সৃষ্টি করব, সেই গাছে মানুষ জন্মাবে। এই একটা একটা করে মানুষ সৃষ্টি করতে গেলে বহু সময় লেগে যায়। একটা পুরুষ সৃষ্টি করতে 1 দিন লাগে, একটা নারী সৃষ্টি করতে 7 দিন লাগে। বাবা মানে যার জন্য বাজারে নারী ক্রাইসিস। সেদিন একজন বলছে, গানে গেছি, কোথায় জানেন? শিলচর, আসাম। তা যে বাড়িটায় ছিলাম, ফ্লাইট থেকে নেবে ওরাই নিয়ে গেল আসামে। তা ভদ্রলোকের প্রচুর পয়সা, কিন্তু ছেলেটার বিয়ে দিতে পারছে না। ঠাকুর মশাই, আমার ছেলেকে একটু আশীর্বাদ করুন, বিয়ে হচ্ছে না। তা এখন আমি তখন আর কিছু বলিনি, আসরে গিয়ে বলছি মেয়ে ক্রাইসিস। কেন? একটা পুরুষ সৃষ্টি করতে 1 দিন 1 রাত সময় লাগে ব্রহ্মা, একটা নারী সৃষ্টি করতে 7 দিন 7 রাত সময় লাগে, জানেন? সেটা জানবে কেন? বিয়ের সময় তো 7 বার ঘুরেছিলে, ব্রাহ্মণকে জিজ্ঞেস করেছিলে 7 বার কেন ঘুরবো? 7 দিনে সৃষ্টি তুমি, যার জন্য 7 বার ঘুরতে হয়, জানো? কিছু দিক না দিক ভর্তি কলসি একটা কাকে ধরিয়ে দেয়, তাই না? কেন? তত্ত্বগুলো জানতে হবে। সব থেকে ভুল কোথায় আপনাদের জানেন? ঝগড়া হলেই আপনারা বলেন পুরুষদেরকে, মুখ সামলে কথা বলো, দস্তুর মতো তুমি আমায় বিয়ে করে এনেছো। আচ্ছা, সত্যি কি পুরুষ নারীকে বিয়ে করে? বাস্তব মিথ্যে কথা। পুরুষ বিয়ে করতে যায়, এটা সত্য। বিয়ে করে কে? নারী। ও তো ওই লোকের কোলে করে পান পাতা চাপা দিয়ে এলো, এসেই 7 বার 7 বার তো নাকি 7 বার ঘুরে পড়লো। এইবার একটা একটা বলুন, ঘুরলো কে? নারী। পুরুষ কিন্তু চুপচাপ গো বেচারার মতো দাঁড়িয়ে। 7 বার ঘোরার পর সত্যি বলুন, পান পাতাটা খুলে কে প্রথম দেখে? নারী দেখলো। এইবার চলুন, যখনই মালা বদন হবে, কে আগে মালা দেয়? সত্যি বলবে নারী। ব্যাস, হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? নারী।
খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? নারী। তাহলে বিয়েটা করলো কি? ওই সিঁদুর দিল বলে? আরে সব তো তুই আগে করেছিস, আমার দোষ কোথায়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইগুলো বুঝতে হবে। কেন 7টা পাক সেদিন দিয়েছিলে জানো? জানো না? ভালো করে শুনে নাও, পুরুষদেরও জানার দরকার আছে। এরা ভাবে বিয়ে করেছি মানে ও সব সময় আমার বউ। না, 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইম তোমার বউ নয়। এই সর্বনাশ। কি করে হয়? 24 ঘন্টায় 8টা কাল হয়। একটা নারীর জন্য সে স্বাধীন, যা খুশি করবে। বাকি 7টা কাল, 7টা কাল নারী পুরুষের কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। এই 7 পাক কি কি গুণে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসী বাদিবা কিঙ্করী, দাসী বাঁধিবা কিঙ্করী। তাই তো 7টা পাক মারি। তাই তো 7টা পাক ঘুরি। বুঝে নিলে? সোহাগে ভগিনী বোন, রমণে রমণী স্ত্রী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী। তবে এখন উল্টে গেছে মাসি। বুঝে নিলেন? আর বাদী যখন বিপক্ষে যায়, বিপক্ষ মানে বোঝেন তো? নারীদেরকে সহজে বিপক্ষ করে দেওয়া যাবে, খালি গিয়ে বলে দিতে হবে। ওটা পাড়ায় 2-1 জন থাকে, একটু বয়স্ক 2-1 জন থাকে। শুনেছিস কি তোদের কর্তা দিনরাত ওই পুঁটির মায়ের সঙ্গে গল্প করে রে? এইটা বলে দিয়ে তুমি চলে যাও, এবার কিরম তেলে বেগুনে নাচবে দেখো। হ্যাঁ, এটা নারীর ধর্ম। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে ওরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায়, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়, পুড়িয়া মরয় পাখা। ওগো পুড়িয়া মরয় পাখা। নারীর চরিত্র অতি সে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই? কে বুঝিবে বলো তা? বুঝিতে অবধি নারী লেগ বিধি, 7 দিনে গড়িল তাই। 7 দিনে গড়িল তা। যতবার তৈরি করছে, রাতে তৈরি করে রাখছে, সকালে গিয়ে দেখে নারী ভেঙে পড়ে গেছে। ব্রহ্মা বলে তো মুশকিল হলো, কি করা যায়? তখন 7এর তত্ত্বে নারীকে সৃষ্টি করলো। 7এর তত্ত্ব মনে আছে? এই ঘটনাচ্ছিস পড়িস নি? 1 চন্দ্র, 2 পক্ষ, 7 কি ছিল? 7 সমুদ্র। ফার্স্ট বেঞ্চ বলো, 7টা সমুদ্র কি কি? ফার্স্ট বেঞ্চিতে বসেছে অথচ পড়া করে না। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। এইবার শুনে নিন ভালো করে। 7টি সমুদ্র থেকে 7 কলসি জল আনলো, একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। বুঝে নিলেন? 7এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়। দিতে হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কক্ষে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া হয়। তত্ত্বটা বুঝে গেলেন? এইবার পুরুষদেরকে বলি 7 কলসি আছে কিনা প্রমাণ করে নেবেন। নারী যখন কোনো কেসে হেরে যাবে, ও আর জিততে পারবে না, সঙ্গে সঙ্গে ওর একটাই অস্ত্র, জল ঢালতে শুরু করবে। আমি বুঝতে পেরেছি তুই কেন এমন করছিস। হ্যাঁ, যে কোনো কেসে নারী হেরে গেলেই ও জল ঢেলে জিতবে। মিলিয়ে নেবেন? আমি জানি তুই কেন। তাহলে একটা নারী সৃষ্টি করতে যদি 7 দিন সময় লাগে, নারী কাইছিস হবে না? তা ব্রহ্মা বসে বসে সৃষ্টি করছে। ব্রহ্মা কি সৃষ্টি করছো? বললাম তো
গাছ সৃষ্টি করছি যে গাছে মানুষ সৃষ্টি হবে, গাছটার ফল হবে মানুষ। বাহ, ভালো গাছ তো। শিব আবার চলে গেছে, আবার 5 মিনিট পরে এসছে, ব্রহ্মা কি করছো? আরে বাবা বলছি মানুষ তৈরির গাছ বানাচ্ছি। শিব আবার চলে গেছে, আবার এসছে, ব্রহ্মা কি করছো? বললে বোঝো না, একবার বললে বোঝো না? বললাম তো মানুষ তৈরির গাছ সৃষ্টি করছে। হরি বল, মানুষ তৈরির গাছ, ভালো ভালো। আবার শিব চলে গেল, আবার খানিকক্ষণ পরে এসছে শিব। ভোলা তো, ব্রহ্মা বলছে ও ভুলে যাচ্ছে। ব্রহ্মা কি করছো? বলে তোমার মাথা করছি। যা বলেছে মাথা করছি। শিব বলে শোনো, তুমি যে গাছ সৃষ্টি করবে আমার মাথায় জন্মাবে। ও মায়েরা, যে কোনো দেবদেবীর পুজো করলে ঘটে কি দেওয়া হয়? ওটা ভোলানাথের মাথা। তত্ত্বটা ভালো করে বুঝে নিন, কেমন? ওটা ভোলানাথের মাথা। তাহলে ব্রহ্মা সৃষ্টি করছিল নারকেল গাছ, নারকেলটা হলো মাথা। ওই যে ডাব দেওয়া হয়েছে, আচ্ছা ডাব আবার ঘটে দিলে এমনি ডাব দেওয়া যাবে না, সঙ্গে কি দিতে হবে? শিশলা ডাব চাই। ও পাটি খাড়া থাকবে, বুঝলেন না? শিবের সঙ্গে দুটো মেয়ে ছেলে সব সময় থাকে, চেনো তাদের? একজন শিবের বুকের ওপর কে? কালী। আর একজন শিবের জোটার ভেতর গঙ্গা। ও, তুমি মুখস্থ করে এসছো। হরি বল, হরি বল। এখন সঙ্গে সঙ্গে ভগবান বলছে, ভোলানাথ তোমার এত বড় ত্যাগ, তোমার মাথা তুমি দিয়ে দিলে? বলে হ্যাঁ, একটা মাথা দিয়ে দিলাম। যাক, তাহলে শোনো, যত দেবদেবীর পুজো হবে ঘটে তোমার মাথায় দেয়া হবে, না হলে শুদ্ধ হবে না। যেই কথাটা শুনেছে এবার মেয়ে ছেলেদের বায়না, তুমি গেলে আমিও যাব। কালী বলে ভোলানাথ তুমি যখন যাচ্ছ আমাকে নিয়ে চলো। এইবার কালীকে আদর করে ভোলানাথ কি বলে ডাকতো জানেন? গোপন নাম কিন্তু কাউকে বলবে না, আমি আস্তে করে বলে দিচ্ছি, শুনে রাখো। এইটা ইউটিউবে কেটে দিও, বলবে না এই গোপন নামটা। ভোলানাথ কালীকে ডাকতো খেপি বলে। কেন? ওই যে চন্ডমুন্ডকে বধ করার সময় মা কালী মূর্তি ধরেছিল, এক ধার থেকে কাটছিল না, খেপে গেলে কাউকে রাখবে না, ওর নাম খেপি। বলে খেপি তুই যাবি? খুব ইচ্ছা, তোমার সঙ্গে নিয়ে চলো। বলে তাহলে এখানে যেমন বুকের ওপর দাঁড়িয়ে আছিস ওখানে গিয়েও সোজা হয়ে দাঁড়িয়ে থাকবি। শাখা পলা নোয়া কোথায় দেয়? গলা। ওটা হচ্ছে কালী। যেই কালীকে চান্স দিয়ে দিল, গঙ্গা কাঁদতে বসে গেছে। বলে তাহলে আমার কি হবে? বলে কালী থাকবে বাইরে, তুই থাকবি ভেতরে। বুঝে নিলে তত্ত্বটা। এইবার বিশ্বাস হবে কি করে যে নারকেলটাই শিবের মাথা? ভালো করে নারকেল ছাড়াবেন, দেখবেন জোঁটা রয়ে গেছে, পরে জোঁটা ছাড়াতে কি থাকে কিনা মা? এইবার চলুন জোঁটাটা একটু সরিয়ে দেখবেন, 3টে চোখ মিলিয়ে নিন। দেবাদিদেব মহেশ্বর। এইবার এসে দাঁড়ালো পবন দেব। কি হয়েছে তো? বলে প্রভু আমি সারাক্ষণ তোমাকে বাতাস দিই, আমাকে কৃপা করো, তুমি যাচ্ছ যখন আমাকে নিয়ে চলো। বলে শোন পবন, তুই হাওয়ার দ্বারা আস্তে আস্তে প্রকৃতির নিয়মে আমার ছোলা হবি। ছোলা মানে বোঝেন তো? ছোবড়া। কেমন? তোকে জ্বালিয়ে ভক্তরা ধুনো দেবে, ওই ধুনোর ধুঁয়ো যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত অশুভ শক্তি বিনাশ হবে। বুঝে নেওয়া গেল। এইবার বলবো শিব কোন দেবতা? দেখি হিন্দুরা কিরম পড়াশোনা করে। শিব কোন পর্যায়ের দেবতা? কি করে? বিডি অফিসে চাকরি না বিএলআর চাকরি? কি করে? মৃত্যু দেয়। শ্মশানে তো থাকে আমি জানি, চাকরিটা কি করে?
মৃত্যু দেয়, এইটাও বলতে পারছেন না। সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, আর সংহারকর্তা। এইবার শিব যাকে মেরে দেয় তাকে ট্রান্সফার করে কোথায়? বলতে পারলেন না তো? যম বললে প্রভু নিত্য নিত্য গাদা গাদা মোড়া আমাকে সাপ্লাই দাও, আমি সেগুলো নিয়ে যাই, তোমার কাজ করি। তুমি যদি যাও তাহলে আমাকেও নিয়ে চলো। যমরাজ বুঝে নিলেন। যমরাজ এলো কি রূপে? শিব বললে তাহলে এক কাজ কর, তুই আমার মালা হবি। ওই যে মালার খোপাটা, যেটাকে মালা বলে, ওইটা হচ্ছে স্বয়ং যমরাজ। ওটা দিয়ে কি হবে? যমরাজ হচ্ছে পরম বৈষ্ণব, জানেন? ধর্ম প্রচারে যে 12 জন বৈষ্ণব ছিল তার মধ্যে যম একজন। তোকে দিয়ে বৈষ্ণবের করঙ্গ তৈরি হবে। দেখবেন যারা বিশুদ্ধ বৈষ্ণব ঘটি বাটি ব্যবহার করে না, তারা মালা ব্যবহার করে। কবে হব শিবৈষ্ণবের সঙ্গে উদাসীন, খাইব কৌরঙ্গের জল, পরিব কৌপিন। ওই কৌরঙ্গটা হচ্ছে নারকেল মালা দিয়ে তৈরি। তাহলে বুঝে নিলেন ডাব সৃষ্টির রহস্যটা কি? নারী যার জন্য ক্রাইসিস। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। কি গো এক্ষুনি উঠছো কেন? এত তাড়াতাড়ি বাড়ি যাবে? এই শোনো, এখান থেকে তাড়াতাড়ি গেলে সেখানে যেতে দেরি হবে, এখান থেকে দেরি করে যাও সেখানে তাড়াতাড়ি যাবে। হ্যাঁ, রাস্তা কিছু নেই। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। তুমি যত চালাকি করো সব ধরা পড়বে, সেখানে কোনো রাস্তা নেই। কারণ পাপ কোনোদিন তার বাপকেও ছাড়ে না। প্রমাণ ভগবান শ্রীকৃষ্ণ বেদের হাতে তীর খেয়ে মৃত্যুবরণ করতে হলো। প্রমাণ ভগবান রামচন্দ্র সরজু নদীতে সুসাইড করলো। কি? অতএব কলির জীব আর উদ্ধারের কোনো পথ নেই। ধন্য ধন্য কলি যুগ। দুবার ধন্য কেন? একবার জীব ধন্য, একবার যুগ ধন্য, যে যুগে আমার শ্রী চৈতন্য অবতীর্ণ। বুঝে নেওয়া গেল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। এইবার চলুন তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না যে আপনি মালা তিলক করে ঘুরে বেড়ান, পারবেন না, কলিযুগ। হঠাৎ করে আপনি যদি এই গ্রামের বুকে মালা তিলক করতে শুরু করেন, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস? হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলো না গো, এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে পাবেন না। নিজে করব না, কেউ করলে খাঁচি দিতে ছাড়ব না। হ্যাঁ, এই যে কমিটির অনুষ্ঠান হবে, সমালোচনা কি হবে না? সমালোচনা হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? ইনকাম জানিস কত? করব না, কিন্তু কেউ করলে খাঁচি দিতে ছাড়বো না, এটা হিন্দু ধর্মে আছে। দোষ কোথায় জানেন? হিন্দুদের। আমরা নিজের বাবাকে বাবা বলতে কষ্ট পাই, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। যদি বলেন এত বড় কথা কেন বললেন, বলবো কেন বললাম। তাহলে চলুন, কদিন আগে 25শে ডিসেম্বর গেল, কার বাড়িতে কেক আসেনে? হাত তুলুন তো দেখি। ও সবার বাড়ি গেছে। কি কি হয়েছে জবান মা? কেক খাওনি? যাক, স্বীকার করেছে। তাহলে ভাবো, আমরা খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিনে বাড়িতে কেক খাচ্ছি আনন্দ করে, আর আমাদের হিন্দু ধর্মের যিনি পিতা চৈতন্য মহাপ্রভু, তার জন্মের দিনটা কবে, তার জন্মটা কোথায়, অর্ধেক হিন্দু জানে না। কি সত্যি না মিথ্যে? চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে।
তারা তাদেরটা বাদ দিয়ে আমাদেরটা ধরে নিল। তাদের ছেলেকে শেখাচ্ছে, বাচ্চাদের শেখাচ্ছে সকালে উঠে বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ, আর আমরা আমাদের বাচ্চাদের শেখাচ্ছি হেই ভালো করে শিখে নে, ঘুম ভাঙলেই বলবি গুড মর্নিং। হ্যাঁ গো, আসছো বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। जैसा गुरु तैसा चेला, मागदा भेली तो देता ढेला। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। বলুন একজন ব্যক্তি বলে দিন চৈতন্য মহাপ্রভুর জন্ম কোথায়? তাও ভুল বলবে, বলো। নবদ্বীপ। ওই আমিও বলি ওমা একটু লজিটা বোঝো। নবদ্বীপ মানে জানো তো, 9টা দ্বীপের একসঙ্গে নাম নবদ্বীপ। 9টা দ্বীপ, সলমিনী দ্বীপ, বদ্বীপ, অগ্রদ্বীপ, জম্মুদ্বীপ, অন্তদ্বীপ, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? কি সবাই বলে নবদ্বীপ, আরে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে? নবদ্বীপ। তাহলে মহাপ্রভুর জন্মটা কোথায়? বলে ওটাই তো জানি, নবদ্বীপ। এলো পুণ্য তিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্রোদয়। এবার শুনে নিন জন্মটা মহাপ্রভুর কোথায়, ভালো করে কান খুলে শুনে নিন। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। এলো পুণ্য তিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্রোদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন কিং কর্তব্য বিমূঢ় সেইটা করার জন্যই মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে গিয়ে কি করছে, কি দিচ্ছে মহাপ্রভু? যেমন দুয়ারে সরকার সবকিছু দিচ্ছে না, মহাপ্রভু কি দিচ্ছিল সেদিন? হরি নাম চিন্তামণি রস মহা ঔষধে শানে। হরিনাম চিন্তামণি মহা ঔষধি শানে। অনুমান ভক্তি মধু মিশালো যতনে। অনুমান ভক্তি মধু মিশালো যতনে। হরি নাম চিন্তামণি রস। ও মায়েরা, হরিনাম হচ্ছে চিন্তামণি রস। কিরকম জানেন? আপনার ধরুন অনেকের অনেক রকম সমস্যা থাকতে পারে। আমি যে বাড়িতে হরিনাম করব, আমার বাড়ির লোক ঠিক নেই, আমি হরিনাম করতে পারি না, বাদ দিয়ে দিন, করতে হবে না। শুনতে আসতে পারবেন তো? বলে শুনতে আসবো ইচ্ছা হয়, কিন্তু বাড়ির লোক আসতে দেয় না, শুনতেও হবে না, বাদ দিয়ে দিন। তাহলে আমি করতেও পারবো না, শুনতেও পারবো না, উদ্ধার হতে পারবো কি? পারবো না? পারবো। কি করলে পারবো? নাম চিন্তামণি রস। চিন্তা করলেই কৃষ্ণ বস। হরিনাম চিন্তামণি তুমি যেখানে থাকো মনে মনে চিন্তা করো, তাতেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, লোক দেখানো কিছু করার দরকার নেই, মনে মনে চিন্তা করে যাও, গোবিন্দের চিন্তা করো, তাতেই উদ্ধার হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাই না করি
দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। ওগো জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দোঠুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। ওগো জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। প্রভু সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, প্রভু সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। করম দোষেতে মোর ভোগ না ছুটিল। ওগো করম দোষেতে মোর ভোগ না ছুটিল। ও কি ভোগ না ছুটিল রে এ। সুধাময় বনে মোর ভোগ না ছুটিল রে এ। ও সুধাময় বনে ভোগ না ছুটিল রে এ। ও কেটে নাক দেনা নাক দেনা দেইয়া তা 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 কেটে নাক দেনা দা ত্রিকেটে আবগময় বনে মোর ভোগ না ছুটিল রে এ। তেরে কেটা দই দা দা দই তেরে কেটা দই দা দা তেরে কেটা দই দা দা দই তেরে কেটা দই দা তেরে কেটা দই দা দ্রিগিন তাকিনা যা দ্রিগিন তাকিনা যা দ্রিগিন তাকিনা তেরে কেটা দই দা দা দই তেরে কেটা দই দা সুধাময় তেরে কেটা দই দা দা দই তেরে কেটা দই দা তেরে কেটা দই দা আর সুধাময় বনে মোর ভোগ না ছুটিল রে এ। সুধাময় মনে মর গগনা ছুটি কটা দে তাক যাও তাক দই তাক 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 না যা তাক 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 কা যাও দিগি দিগি দিগা দিগা তা যাও গদন তাক না তাও দিও তাও দিও গদন তাক না তাও দিতা তাক না 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 তাক গদন তাক গদন তাক তা 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 দাগি তাক না যা দাগি না আর সুধাময় বনে মোর ভোগ না ছুটিল রে। সুধাময় বনে মোর ভোগ না ছুটিল রে এ এ। জয় নিতাই। এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌর চন্দিকার মাধ্যমে। আজকে আমার এই যে কীর্তন আপনারা আস্বাদন করছেন, এই দল দান করেছেন দাতা সৌমদীপ পাত্র, গ্রাম মেড়েহল, জেলা হুগলি। যাই হোক, তিনি যে মনোবাসনা নিয়ে আজকে হরিবাসরে কীর্তন দল দান করেছেন, সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করব তার মনের সেই ইচ্ছা যেন পূর্ণ হয়। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। কারণ পয়সা অনেকের থাকে ভগবানের সেবায় লাগানো বা হরিবাসরে ভক্তদের সেবায় লাগানো, এটা একটা ভক্তদের সেবা, দল দিয়ে সেবা করা। এটা বিরাট মনের মানুষ না হলে এগুলো হয় না। তাহলে চলুন এবার এই মুহূর্তে সবাই মিলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইবো, বাংলা গাইবো না হিন্দি গাইবো? সবাই গাইবেন তো? আচ্ছা, ঠান্ডা কি খুব বেশি লাগছে? আমার তো মনে হয়
যে আসামের থেকে এক সিকিও ঠান্ডা এখানে নেই। বা ধরুন আগামী পরশুদিন আমরা কুচবিহার যাব, ওদিকে তো অনেক বেশি ঠান্ডা। পরশু থেকে আবার কুচবিহার রওনা। চলুন বৃন্দাবন যাত্রা করি, সবাই মিলে গাইবে। আরে হাতে তালি দিলে ঠান্ডা এক্ষুনি চলে যাবে। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন হরি বল। ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন চলো শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। তো হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশীবট দ্বাদশ কানন, কেশে ঘাট বংশীবন দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो वृंदावन धाम की। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে। 144 কারফিউ, বুঝলে না? আত্মসমর্পণ করতে হবে। জয় দেবে কিভাবে? জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, হরি বল। জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা ভট্টু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা ঘট দ্বিজরা। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা প্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে জাগা ব্রজেতে প্রচার। হাতগুলো নাবি দিন, হাতটা এবার জোড়ো করো। সৃজন্য ভাপাত পদ্ম করিয়া শরণ, শ্রীজন্নভা পদ পদ্ম করিয়া শরণ। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌর হরি ভজ বল। শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो वृंदावन धाम की। জয়।
বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি। আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখ। সবাই বলেছে। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। পুরোই বৃন্দাবন হয়ে গেছে। रानी हमारी माँ श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोगों से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोगों से प्यारी राधा रानी हमारी। तिलकन से प्यारे राधा रानी हमारी। ब्रह्मा शंकर पार ना पावे। ब्रह्मा शंकर पार न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। ইন্দ্রকে চেনেন? ইন্দ্র চেনেন? দেবতাদের রাজা। বৃন্দাবনে ইন্দ্র কি করে জানেন? ঝাঁট দেয়। ইন্দ্র করো তো বহারি রাধা রানী हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तिलकन से प्यारे राधा रानी हमारी। जय जय श्री राधे। ওমাইরা রাধা ভজন গাইতে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। যদিও আজকে কদিন চলছে কীর্তন? দুদিন, আবার কালো হবে। আত্মনিবেদন করে নেবেন না? আজকেই করবেন? আজকে করে নেবেন? আত্মনিবেদন করবেন রাধারানীর চরণে। তাহলে আপনার জন্ম জন্মান্তরের যে পাপ, সেই পাপ দূরীভূত হয়ে যাবে। কাল থেকে দেখবেন পরিষ্কার জীবন চলবে। কিভাবে করবেন? হাতটা এইভাবে উঁচু করুন, পিতা গৌর হরি বল। সামনে হাতের তালুটা থাকবে সামনে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী। स्वर्गेश्वरी जगत कल्याणी। রাধে स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा कभी रानी। नहीं रहता बुखारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे। गोकुल में राधे राधे। नंदोगांव में राधे राधे। बरसना में राधे राधे। दान गली में राधे राधे। मान गली में। राधे राधे। जोर से बोलो, राधे राधे। प्रेम से बोलो, राधे राधे। भक्ति से बोलो। राधे राधे। वृंदावन में राधे राधे। नंदोगांव में राधे राधे। बरसाना में राधे राधे। दान गली में राधे राधे। मान गली में राधे राधे। कुंज गली में राधे राधे। श्वेतोदी में राधे राधे। प्रेम सरोवर
सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे अलका पहाड़ में राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे नंदो गांव में राधे राधे गोकुल में राधे राधे रमनाती में राधे राधे रावल में राधे राधे हसना में राधे राधे मंडीवन में राधे राधे राधास्वन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में सखी कुंड में राधे उदाप कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे गोपी कुंड में राधे राधे जीवन में राधे राधे राधास्वन में राधे राधे मोहावन में राधे राधे तालवन में राधे राधे चामल वन में राधे राधे मधुवन में राधे राधे बेल वन में राधे राधे निकुंज वन में राधे राधे शिकार वन में राधे राधे मंडी वन में राधे राधे राधास्वन में राधे राधे मोहावन में राधे राधे मधुवन में राधे राधे निकुंज वन में राधे राधे निधुवन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली ये सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे और प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से बोलो। राधे राधे जय जय श्री राधे। সম্মিলনে মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে যে লীলা আমরা শুনতে বসেছি মা, বৃন্দাবনে থাকবো না, বৃন্দাবন থেকে আরো 1.5 দিনের পথ যেতে হবে। কোন বন? যেখানে সাধনা করে ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। নারদ মুনির ছোটবেলার নাম হচ্ছে দুঃখী। বোঝা গেল? যেখানে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল, যেখানে সাধনা করলে সিদ্ধি লাভ হয়, যেখানে যে বনে ঢুকতে গেলে সধবা নারীদের মাথায় ঘোমটা না দিয়ে ঢোকা যায় না। কোন বন? কোথায়? জোরে বলুন। নিধুবন, নিভুবন, কি বলে গো? লেবু না কি বলে? নিভুবন, ত্রিভুবন। আচ্ছা আচ্ছা, আইনের ফাঁক। একটু ঠিকানাটা বলুন ত্রিভুবনের। ব্যাস, আমি অপশন দিচ্ছি, যদি চিন্তা করে বার করতে পারেন দেখুন। অপশন দিচ্ছি আমি। যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছিল, হলো না? রামচন্দ্র জন্মাবার 60,000 বছর আগে যে বনে বসে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন, এই এতক্ষণে হলো। চলুন ওই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি, নিতাই গৌড়ে হরি 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 বল। কহর যা নাম তপবনে ছিল মুনি, কহর যা না সদয় সার্থিক তারা পূজে নারায়ণ, সদায় সার্থিক তারা পূজে নারায়ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে?
কারণ নারী হচ্ছে দ্বিমতী ত্রিধাগতী। নারী ত্রিধাগতী কি? প্রথম যখন বিয়ে হয়ে আসে নারীর ফার্স্ট নেম কি হয়? ওদের বাড়ি নতুন কে এসছে? নতুন বউ তাহলে এসেছে। এটা বলা যাচ্ছে না গাল ভর্তি কথা বউ। কিছুদিন পরে পাড়ায় আলোচনা হয়, দেখবেন উমুকের স্ত্রীটা ভালো, তাহলে প্রথম নাম হয় বউ, দ্বিতীয় নাম হয় স্ত্রী, তারপরে যেটা হয় ওটা গুণিত, ও জীবনেও হবে না। সহধর্মিনী। কেন? নারী হচ্ছে তিন মতি হলে কি হবে? দুটো গতি, একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা বলবো? স্বামীর আয় 12,000, ও 12,000-এই ম্যানেজ করবে, ও ঠিক ওর মধ্যেই চালিয়ে নেবে। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 12,000, ওর খরচ 24,000। তুমি এখানটা চলে এসো, আমি তোমার জায়গাটায় চলে যাই। কিছু বলার থাকলে কমিটির কাছে গিয়ে বলুন। আমি যা করছি সেটা কমিটির সিদ্ধান্তে। কি বললাম শুনেছেন? সে তাতে আমার কোনো অসুবিধে নেই, শুধু লীলা করে দেবো। আপনি এখানে আসুন, সামনে বসুন, আমি গেয়ে দিচ্ছি আপনার নাম করে, শুধু লীলাটা গেয়ে দিয়ে চলে যাব। চলে আসুন। যে বললেন এসে এখানে বসুন, যে আমি শুনবো শুধু লীলাটা গান, আসুন। কি হলো, আর আওয়াজ নেই কেন? এই হচ্ছে হিন্দু ধর্ম। খাবও না, কেউ খেলে তাকে খেতেও দেব না, ঠিক খাঁচি মারবো, নালে পাতে চুল দিয়ে দেবো। মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। 35 বছর হয়ে গেল কীর্তন জগৎ। নারী হচ্ছে দ্বিমতী। কি কি দ্বিমতী বললাম? একটা হচ্ছে সামঞ্জস্যা, এর জন্য উজ্জ্বল নীলমণি পড়তে হয় রূপ গোস্বামী বাদে। আর একটা হচ্ছে অসামঞ্জস্যা। অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 12,000, ওর খরচা 24,000, তাহলে বাকি 12,000 কোথায় পাবে? ওই বন্ধন থেকে লোন নেবে, গ্রুপ লোন। হয়নি? সত্যি বলুন, গায়ে মাতছে না। আর সহধর্মিনী, যিনি ধর্মের পথে সহায়তা করে, তিনি কে? কহর মুনির স্ত্রী। কি নাম তার? সুজাতা। স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি পাবে সতী পাবে, নাই কোনো সতী পাবে, নাই কোনো সতী। এই কহর মুনি কি করত? বাড়ি বাড়ি ভাগবত পাঠ করতেন, যে যা দিত ওইটা নিয়ে সে রন্ধন করে নারায়ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে প্রসাদ পেতেন। বুঝে নিয়ে গেল, কোনো চাপ নেই, যে যা দিত তাই নিত। কিন্তু ভাগবত পাঠ প্রতিদিন। এবার ধরুন লোকের বাড়ি তো আর প্রতিদিন হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুখের সংসার, স্বামী স্ত্রী দুটো লোক, আর কেউ নাই, 21 বছর বিয়ে হয়েছে। কেন সুখের সংসার বললাম একটু আপনাদের শোনাই। 4টে খুঁটি আছে, মাথায় ছাউনি নেই।
সুখের সংসার না। কাঁচা পাতা কেটে ছাউনি করে শুকনো হয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়। সুখের সংসার নয়, কোনো ঝামেলা নেই। একটা শাড়ি মাঝখান দিয়ে চেলা করা, এবেলা এক খণ্ড পড়ে, ও বেলা এক খণ্ড পড়ে। কত সুখের সংসার নয়। আর শুনবে সুখ কাকে বলে? এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, নানা কারোর কাছে মাগে না। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে। যাই রে লীলার বলি হরি যাই, হরি 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 বল। মরে আর বলি হারি যায় খেতে না পেয়ে শুকায়ে মরে। তবু কারো কাছে মাগে না গো। একে বলে সহধর্মিনী। কহরমুনি গঙ্গা স্থানে যায়, স্ত্রী সাজি নিয়ে ফুল তুলতে যায়। ফুল তোলে, তুলসী পাতা তোলে,